হ্যালো এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। সময় হচ্ছে সকাল 9:30, আর এরই মধ্যে আমার সকালে যা যা কাজকর্ম সেগুলো তো হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। যেমন প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে একবার লাল চা খেয়ে শুরু করে দিয়েছিলাম সকালের কাজকর্ম। তারপরে স্নান করে পুজো করে এবারে রান্নাঘরে এসে রান্না করতে হবে। তবে কি রান্না করব না করব সে সময় এখন ঠিক নেই, তবে অনেক কিছুই রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করতে যাচ্ছি। তবে দুদিন হলো পয়লা বৈশাখ গেছে, আর মিস্ত্রিরা সবাই যে যার বাড়িতে গিয়েছিল। আর আজকে সবাই একসাথে চলে এসছে, মানে 5জন মিস্ত্রি সব চলে এসছে। তো 5জনের জন্য সকালবেলায় মানে সকালে চাটা দিয়ে দিচ্ছি আর কি। ভাবলাম যে অন্যান্য কাজ করার আগে ওদেরকে চাটা দিয়ে দিই, তাহলে চা খেয়ে ওরা মন দিয়ে সারাদিন কাজ করতে পারবে। তো 2 সেট মিস্ত্রি, একদিকে এসছে রঙের মিস্ত্রি আর একদিকে তো কাঠের মিস্ত্রি কাজ করছে। 2জন রঙের মিস্ত্রি এসছে, তাদের জন্য 2টো কাপ তার সাথে বিস্কিট দিয়ে দিলাম, আর কাঠের মিস্ত্রিকে 3জন এসে তাদেরকেও দিয়ে দিলাম। 2 ঘরে 2 সেট মিস্ত্রি কাজ করছে, তাদেরকে চা দিয়ে এসে তোমাদের সাথে একটু আমার ঘরের পরিস্থিতিটা শেয়ার করে নিলাম। বুঝতেই পারছো সমস্ত উল্টো পাল্টা। যাই হোক, চলে এসেছি। ভাত রান্না করতে হবে, চাই চালটাকে ধুয়ে রাখা হয়নি, সকালবেলা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তো তার জন্য চালটা নিয়ে নেবো, নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর আমি তো তোমরা জানোই 3 থেকে 4 ঘন্টা চাল ভিজিয়ে রাখি। আর আর যদি আমি কম ভেজাই না, সেই ভাতটা কীরকম মোটা মোটা হয়ে যায়, আমি একদম খেতে ভালো ভালো লাগে, মানে ভালোই লাগে না, কোনো কিছুর সাথে যেন ম্যাচ করে না। তার জন্য ভাবলাম যে আগে এই চালটা ভিজিয়ে রেখে দিই, তাতে 9টা বাজে তো, 9টা 10টা 11টা, ওই 12টার দিকে ভাতটা বসিয়ে দেবো, 2.5 ঘন্টা মতো ভিজে যাবে। আর ভেজানো চালের ভাত গরম গরম ফোটান্ত জলের মধ্যে দিয়ে যদি তুমি ভাত করো না, দেখবে ভাতটা ফুলের মতো হয়। আর এত গরমেও ভাত খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, একেবারে ঝরঝরে থাকে। আর এই দৃশ্যটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? না না না, তোমরা কিছুই বুঝতে পারবে না আমি না বললে। আসলে এটা ঘুষ দেওয়া হচ্ছিল, কারণ স্কুলে প্রচুর প্রজেক্ট দিয়েছে। তো সেই প্রজেক্ট করে দিতে হবে, বা দেখিয়ে দিতে হবে, বা তৈরি করে দিতে হবে। তার জন্য এই ঘুষ দেওয়া হচ্ছে, আমাকে বারবার করে বলছে যে তুমি আমাকে এটা করে দাও, এই করে দাও। আলাম না না, আমি করতে পারবো না, যারটা তাকেই করতে হবে, আমাদের সময় আমরা একা করেছি, তোমার সময় তোমাকে একা করতে হবে, তার জন্য এই ঘুষ দেওয়া হচ্ছিল। তো এই করতে করতে জলখাবারের সময় হয়ে গেছে, আর আজ জলখাবারে রয়েছে পাউরুটি আর মিষ্টি, তার সাথে একটু কলা, এই আর। সময় হচ্ছে দুপুর 2টো, লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর খুব আনন্দের বিষয় হলো আজকে আমাকে কিছুই রান্না করতে হয়নি, শুধুমাত্র ভাত বানিয়েছিলাম আর তার সাথে আমের পাতলা টক। প্রচণ্ড গরম পড়েছে, 42 ডিগ্রি গরম। তো পাতলা টকটা এখন তো রোজই চলবে, হয় পাতলা টক না হলে টকের ডাল। তো আজকে পাতলা টকটাই বানিয়েছি, আর আগের দিনের মাছ, ডাল, সজনে ডাঁটার ডাল, তারপরে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে সমস্তটাই ছিল। আর আজকে আমার প্ল্যানিং ছিল যে ফ্রিজ পরিষ্কার করা হবে, মানে পুরনো খাবার সমস্ত কিছু খেয়ে ফেলতে হবে। তার জন্যই দেখো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খেতে। আর এখন সময় হচ্ছে বিকেল 5:30। আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। আজকে রামনবমী, সকাল থেকে তোমাদেরকে জানানোই হয়নি। তো খাওয়া দাওয়া করে ওঠার পরে বাবাই বলছে যাও, সামনেই তো রাম মন্দির, একটুখানি তুমি আর বাবা ঘুরে আসো। তো এই ভাবলাম যে বিকেল 4টের দিকে বেরোবো, তাহলে অনেকক্ষণ মন্দিরে থাকতে পারবো। কিন্তু কি প্রচণ্ড গরম, যে এখন যাই তখন যাই করতে করতে সেই বিকেল 5:30, প্রায় 5:45 মতো বাজে, আর মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের 6টাই বেজে যাবে। যাই হোক, চলে এলাম। দেখো কি সুন্দর জায়গাটা, কয়েক মাস আগেই এসেছিলাম, তখন যেমন ছিল এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মানে আরো অনেক অনেক বাড়ি ঘর দ্রুত উঠে গেছে। আর অনেক দূরে তুমি দেখতে পাচ্ছ তো তোমরা যে হনুমানজির মূর্তিটা দেখা যাচ্ছে। তো এখানেই আমরা যাচ্ছি। আর এত ভালো লাগে এই জায়গাটায় আসলে, শুধু মাঠ আর মাঠ, খুব ভালো লাগে। আর আজকে যেহেতু রামনবমী, তার জন্য প্রচুর লোক হয়েছে।
এতটাই ভিড় হয়েছে যে আমাদেরকে গাড়ি রাখতে হয়েছে বেশ অনেকটা দূরে গিয়ে। গাড়ি পার্কিং করে চলে এসেছি মন্দিরের গেটে। আর মন্দিরের গেট থেকে মন্দির পর্যন্ত মানে কি বলবো, যেখানে রাধাকৃষ্ণর মন্দির আছে সেই পর্যন্ত পুরো রাস্তাটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। আর হনুমানজির মূর্তিটা তো রয়েছে সেখানে, খুব সুন্দরভাবে কালার করেছে। আর হনুমানজির মুখে এত সুন্দর আলো দিয়েছে যে ভীষণ ভালো লাগছে দেখতে। আর বিশাল বড়, তোমরা তো সকলেই জানো হনুমানজি কলকাতার এই নিউ টাউনে যে রাম মন্দির করা হয়েছে সেটা বিশাল বড় হনুমানজি। আর এই হনুমানজির মূর্তিটা না আমাদের বিল্ডিং থেকে আগে আমরা দেখতে পেতাম, মানে মাথাটা চূড়াটা দেখা যেত, ওই গদা দেখা যেত আসলে। আর এখন কয়েক বছরের মধ্যে পুরোটাই ঢেকে গেছে, আমাদের বাড়ি থেকে এখন সামান্য একটু আবছা দেখতে পাই। তো যাই হোক, চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। তবে আগে থেকে অনেক উন্নত হয়েছে। যেখানে মানে জুতো রাখতাম আর কি, সেই জায়গাটা খুব সুন্দর করে সেফলি জুতো রাখার একটা জায়গা করেছে। পুকুরটায় জল নেই, আগে এই পুকুরটা থই থই করতো, পুকুরে জল নেই। আর এখানে অনেক দোকান হয়েছে যে পুজোর সামগ্রী পাওয়া যায়। তো এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নেব ঠিক করেছি। তার আগে জুতো খুলে হাত ধুয়ে তারপরে কিন্তু পুজোর সামগ্রী নেব। তো এগুলো নেওয়ার আগে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। চলো একটু পুকুরের কাছে তোমাদেরকে নিয়ে যাই। আর এই পুকুরটা নিয়ে না আমাদের একটা দারুণ গল্প আছে, কোনো এক সময় সময় হলে তোমাদের সঙ্গে গল্পটা করব। তবে আজ আর নয়, খুব মজার গল্প। যাই হোক, চলো একটুখানি জুতো খুলে পুকুরের কাছে গিয়ে দেখি জল কতটা আছে। সবাই বলছিল জল নেই। তো এই পুকুরের মধ্যে মা গঙ্গার একটা আম, মানে মূর্তি গড়া রয়েছে, ওই যে মা গঙ্গা, শিব ঠাকুর রয়েছে, তারপরে হনুমানজি তো রয়েছেই সাইডে আর কি। মানে সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আমি ভাবলাম যে এখানে নেমে পুকুরের কাছটায় নেমে একটা ছবি তুলবো। তো জলই খুঁজে পাচ্ছিলাম না, জলটা অনেক নিচে। তো যাই হোক, ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়। এতটা ভিড় হবে আমি কল্পনাও করতে পারিনি। যেমনি ভিড় আর তেমনি গরম। আমার তো চোখে মুখে পুরো ঘাম ঢুকে যাচ্ছে, এত গরম মানে সহ্য করতে পারছি না। তার মধ্যে কপালে ওই টিপ পরিয়ে দিচ্ছিল, টিপ গলে আমার চোখের মধ্যে চলে এসেছে, মানে আমি তাকাতেই পাচ্ছিলাম না। যাই হোক, মন্দিরের ভেতর এসেছি, সব দেবদেবীদের একটু প্রণাম করলাম। আর প্রথমে তো রাধাকৃষ্ণ আছে, তারপরে রাম লক্ষ্মণ সীতা, লক্ষ্মী নারায়ণ, মানে সব যারা যারা এসে তারা যারাই সমস্ত দেবদেবী রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তো আজকে ওই রাম লক্ষ্মণ সীতা তাদের সামনে কিন্তু আম, ধূপকাঠি মোমবাতি দেখানো যাচ্ছে না, এতটাই ভিড় হয়েছে। তো সাইডে যে শিবের মূর্তি রয়েছে, আর সমস্ত দেবদেবীরা রয়েছে, সেখানে আমি ধূপকাঠি দেখালাম আর মোমবাতিটা গিয়ে বাইরে দেখিয়েছি। মানে ভেতরে মানে জ্বালাতে বারণই করছিল, এতটা ভিড় যখন তখন মানে কিছু না কিছু অসুবিধা হতে পারতো। তো আমি এখানে একটু দেখিয়ে আর দূর থেকে ভগবানদের একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিয়ে বাইরে দিয়ে দিয়েছি। আর এখানে তো গান হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছে কতক্ষণে একটুখানি মানে কোথায় গান হচ্ছে সেটা একটু শুনতে যাব। তো চলো, এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে, যখন আসি তখনই এই মুখটা দিয়ে একটু বেরোনোর চেষ্টা করি। তো এবার এখানে গান হচ্ছে, এই দেখো কি সুন্দর মাতাজির গান হচ্ছে।
মন্দিরে তো পুজো করা হয়ে গেছে, তার সাথে করে একটু প্রসাদও পেয়েছি, প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। বেশি একটা রাতও হয়নি, 7টা মতো বাজে। একটু সিটি সেন্টারে ঘুরবো, হাওয়া খাবো, বসবো, কিছু কেনাকাটা করব, তার জন্যই যাচ্ছি। আর এই সিটি সেন্টার 2-এ আমাদের খুব কম আসা হয়। আমরা বেশিরভাগ সিটি সেন্টার 1-এই যাই, 2টা আমাদের যেহেতু বাড়ির কাছে ওই জন্য একদমই যাওয়া হয় না। তো ভাবলাম আজকে হাতে অনেকটা সময় আছে আর প্রচণ্ড গরমও লাগছে, আর সিটি সেন্টারের মধ্যে তো একদম সেন্ট্রাল এসি আছে, সেখানে একটু হাওয়াও খাওয়া যাবে আর একটু কেনাকাটাও করা যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক, গাড়িটা পার্কিং করে নিই, তারপরে ঘুরে ঘুরে দেখি কি কি দেখা যায় আর কি কি তোমাদের সাথে শেয়ার করা যায়। গেমটা দেখো কি সুন্দর। আর কালকে ছিল 40 ডিগ্রি গরম, আজকে হচ্ছে 45 ডিগ্রি গরম। রাম মন্দিরে গিয়ে বাবাই জানিস তো, চোখের মধ্যে মনে হচ্ছে কিছু ঢুকে যাচ্ছে, মানে সবাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে, পুরো ভেতরে এত গরম, আমি ভেতরে আর ঘুরতে পারছি না। কি করে মানুষ বসবে ওখানে? রাম মন্দিরে ওই আধা ঘন্টা মতো মনে হয় ছিলাম, তাই না? প্রচুর ভিড় হয়েছে আজকে। আর ওখান থেকে সোজা চলে গেলাম সিটি সেন্টারে। বাবাই তুই একটা আনতে বলেছিস, দুটো নিয়ে এসছি, অফারে পেয়েছি। এই দেখ নিভিয়া, দুটো এসছি। জানি না তো, এই আমি না জানতাম এই কথাটাই বলবে। জল ভরে দিয়ে দিচ্ছি। এটা মোড় থেকে এনেছি, জল ভরে দিয়ে দিচ্ছি। না না, আসলে এটা সিজন না তো, এর জন্য এগুলো তোমাকে বললাম না। হ্যাঁ, ওই কথাটাই বলবে। আর কি বলতো বন্ধুরা, এই নিভিয়াটা বাবাই সারা বছর প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিটে মিনিটে এটা ইউজ করতে হয়। ওর ছোটবেলা থেকে হাত আর পায়ের তলা তো দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন দেয় না, দিতে দিতে পায়ের তলা সুন্দর হয়ে গেছে, মেয়েদের থেকেও সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে এটা বাবা, এটা কোথায় মাখিস? এখন দেখি না তো মাখতে, হাতে না পায়ে? হাতে পায়ে দু জায়গায় মাখে। হ্যাঁ, এখনো মাখে, কম মাখে জানো তো। এই সেই ছোটবেলা থেকে। কত বয়স হবে তখন? 5। হ্যাঁ, 5 বছর থেকে হবে। তার আগে পর্যন্ত তো অলিভ অয়েল মাখতে হয়েছে, ছোট ছোট অলিভ অয়েল পাওয়া যেত, 125 টাকা করে দাম। আজ থেকে প্রায় 30 বছর আগের গল্প। তো তখন ওইগুলো মাখাতাম। তারপর ওটা ছাড়ার পর যে নিভিয়া ধরেছি, নিভিয়ার বড় কৌটো, ছোট কৌটো, তারপরে এটা চলছে, বুঝেছো? এটা শেষ হলে আমাদের দৌড়াতে হয় এটা আনতে। তো এটা সিটি সেন্টারে ওই মোড় থেকে নিয়ে এসেছি, একটার সাথে একটা ফ্রি। প্রথমে একটা নিয়ে এসেছিলাম, তারপরে যখন বিল করতে গেছি তখন বলছে একটা ফ্রি আছে। আমি ফেলে নিয়ে আগে দৌড়, আগে নিয়ে আসি, একটার সাথে একটা ফ্রি দিয়ে দিয়েছে। আর তেমন কিছু কেনার ছিল না। কসুরি মেথিটা দেখে পছন্দ হলো, আর আমার কসুরি মেথিটা নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের একটু বেশি খাওয়া হয় না তো, ছাদ করে পড়ে গেছে, তার জন্য একটা মানে কসুরি মেথি নিয়েছি। আর এটা হচ্ছে ডেয়ারি মিল্ক নিয়েছি। এই ডেয়ারি মিল্কটা আমি খেতে খুব পছন্দ করি। এটা কেমন আছে, ছোট ছোট ইয়ে আছে ওখানে, এটা নিলাম। আর ওখান থেকে কোল্ড ড্রিঙ্কসটা দেখলাম একটু সস্তা, তো 2 লিটার করে কোল্ড ড্রিঙ্কস 4টে আনতে চেয়েছিলাম। এবার যদি আমি 4টে আনি, উল্টে পড়বো রাস্তায়। ভাবলাম না, থাক বাবা, বাড়ির কাছ থেকে নিই। বাড়িতে আসার সময় 3 লিটার না 6 লিটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়িতে এলাম, বুঝলি? এইগুলো আমার বাজার কেনাকাটা। রাতের জন্য রুটি কিনে নিয়ে চলে এসেছি। সকালের তরকারি, মানে আগের দিনের তরকারিগুলো সব রয়েছে, ওই দিয়ে মাংস রয়েছে বানানো, ওই দিয়ে আজকে রাতের বেলা রাতটা সারবো। তো মোটামুটি আজকে সকাল থেকে আমার রান্নার চাপটা ছিল না বলেই, আর আজকে রামনবমী ঘুরতেও গেলাম একটু। প্রচন্ড গরম, বাড়ি থাকলেও গরম লাগতো, বাইরে গেলেও গরম। তো কপালের টিপটা কিন্তু হেভি রয়েছে। আমি আমার টিপটা 2বার পরেছি। আমাকে প্রথমে কি করেছে ওরা, যাওয়ার সাথে সাথে একটা ছোট বাচ্চা কামাত করে এইখানে পড়িয়ে, এখানে যেই পড়িয়েছে আমার এখান থেকে চোখটা পুরো বন্ধ হয়ে গেল। দেখি আমি মুছে টুছে নিয়ে আমাকে ভালো করে মানে ঘুরে এসে আবার একটা টিপটা পরলাম। মন্দিরে গেছি, সুন্দর করে একটা টিপ পরবো না বল? এটা দারুণ হয়েছে, ভালো হয়েছে না?
মেয়ে দেখে রেগে যাবে, আমাকে নিয়ে গেলে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে ওকে, আমিও খেয়ে